সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিলে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পর আবার ছাদ থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। ছাদ থেকে ঘুম থেকে উঠেই ছাদে চলে গিয়েছি। ছাদে গিয়ে আমি যেরকমভাবে একদম প্রথম দিকে ব্লগ শেয়ার করতাম, ছাদ থেকে সমস্ত বাইরের দৃশ্যটা দূর থেকে দেখতাম, দেখে তারপর তোমাদের সঙ্গে ব্লগ সব সকালটা একরকমভাবে দেখে এসে তারপর নিচে এসে আমি দিন শুরু করতাম, চা খাওয়া বা অন্যান্য কাজ সমস্ত কিছু। তো দেখো আজকেও ঠিক সেই রকম একই রকমভাবে অনেক দিন পর ছাদে গিয়ে ছাদ থেকে ব্লগটা শেয়ার করছি। এটা হচ্ছে তোমরা দেখছো সোমবারের ব্লগ। একবার সোমবারের পুজো দেখেছো, শিব পুজো, আর এটা দেখছো ঠিক তার পরের পার্টটুকু। তারপরে আমি যা যা করেছি সেইগুলো আর কি, এগুলো করার পরে তারপরে স্নান সেরে তারপরে ঠাকুর ঘরে গিয়েছি পুজো করতে। এই পার্টটুকু আমি পরের দিন দিচ্ছি, আর পুজোর পার্টটুকু তোমাদের আগেই দিয়ে দিয়েছি। তোমরা যারা আমার ব্লগ দেখছো বা দেখো, অনেক দিন ধরে দেখছো, তোমরা দেখছো যে আস্তে 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 একটু করে আমি ভিডিওগুলো করি, ভিডিও দিচ্ছি। অনেক দিন ধরে 1 বছর হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল। আমার যদিও এখনও মনিটাইজেশন হয়নি, কিন্তু তবুও আমি হাল ছাড়িনি, চেষ্টা করে যাচ্ছি। তো তোমরা যারা আমার ব্লগগুলো দেখো, আমার ধারণা একটুও যদি ভালো লেগে থাকে তোমরা দেখছো, কিন্তু সাবস্ক্রাইব তো করো কিনা আমার অত ধারণা নেই। তো যারা সাবস্ক্রাইব করো না, অনেকে নতুন আছো যারা হয়তো দেখোনি, প্রথম দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখবে আরও অনেক ধরনের অনেক কিছু দেখতে পাবে। আমার চ্যানেলে পুজো বিষয়ে কি বেশি ব্লগ থাকে, ডেলি ব্লগও থাকে, বেড়ানোও থাকে, সব কিছুই থাকে, তার সঙ্গে পুজোর ব্লগটাও থাকে আর কি। তা পুজোটা যেহেতু করতে ভালোবাসি, ভালো লাগছে, এখন ভালোবাসছি, ভালো লাগছে, তা এইগুলো দেখতে নিশ্চয়ই আশা করি প্রত্যেকেরই ভালো লাগে। তা আমার ধারণা তোমরা একটু যদি ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে দেখো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমরাই পারবে। তোমরা পাশে না থাকলে তো আমি পারবো না। তা সেই কারণে বলছি, এই দিদিটাকে একটু ভালোবেসে সাপোর্ট করো। তোমরা দেখার সময় সাবস্ক্রাইবটা করে দেবে আর বেল নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে আশা করি সমস্ত ব্লগ যখনই আমি যেটা দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা আজকে প্রথমেই আমি তোমাদের বলে দিলাম যে সাবস্ক্রাইব করার জন্যে, কারণ আমি প্রতিদিন শেষে বলি, জানি না শেষ পর্যন্ত কেউ ব্লগটা দেখে কি না, হয়তো সবার সময় হয় না বা ভালোও লাগে না, এরকমও হতে পারে। তো সেই কারণে আমার অনুরোধ, তোমরা শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করো। আর প্রথমেই যখন দেখতে শুরু করবে প্রথমেই লাইকটা দিয়ে দিও, নাহলে লাইক দিতে ভুলে যাবে। আর প্রথমেই সাবস্ক্রাইব করে দিও, নাহলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে। তো এই ভুলে যাওয়া দুটো কারণে দেখার শুরুতেই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নিয়ে তারপর দেখতে শুরু করো। কারণ হোম পেজে হয়তো কারোর না কারোর কখনো না কখনো এই চ্যানেলটা চলেই আসবে, কারণ 1 বছর ধরে যখন চ্যানেলটা চলছে তখন নিশ্চয়ই কখনো না কখনো চলে আসবে। তো দেখছো আমি সকালে গেলাম, ছাদ থেকে ব্লগটা শেয়ার করলাম, তারপর ছাদ থেকে নিচে এসে ঘরের কাজে ব্যস্ত হয়ে গেলাম। তার আগে আমি ঠাকুর ঘর পরিষ্কার করেছি, তারপরে এসে আমি এগুলো করতে শুরু করেছি। তারপর স্নান করেছি, পুজো করেছি। তা সকালের ঠাকুর ঘর পরিষ্কার করা, তারপর স্নান, পুজো, সেটা আমি তোমাদের আগের দিনের ব্লগে শেয়ার করেছি। আর এটা আমি পুজোর ওই সময়টাতে আর কি, যখন আমি ঠাকুরঘর পরিষ্কারের পর রান্নাঘরটা গুছাতে আসলাম, ঠিক সেই সময় থেকে শেয়ার করছি। আজকে অনেকটা সকাল থেকেই উঠেছি, সেই জন্য সকাল থেকে অনেকগুলো কাজ হয়ে গেছে আমার। যেহেতু অনেক কাজ হয়ে গেছে তাই অনেক কাজগুলোই তোমাদের সঙ্গে পরপর শেয়ার করলাম। আজকে দেখো ঘুম থেকে উঠেই আমি সমস্ত কিছু করে নেওয়ার পর ছাদে গেলাম, ছাদ থেকে এসে তারপরে আমি রান্নাঘর এগুলো করতে লেগেছি। কাজগুলো, যে কাজগুলো না করে রাখলে টগরির অসুবিধা হয়, টগরি এসে এই জায়গাটাতে রান্না করা একটু অসুবিধা হয়। তবে হ্যাঁ, টগরি আর বলা মনে হয় হবে না,
কারণ এখন মনে হয় 2 মাস টগরিকে রাখা আমার সম্ভব হলো না। আজকেই টগরি লাস্ট, আজকে হচ্ছে বুধবার নাকি, হ্যাঁ আজকে বুধবারে টগরি লাস্ট হলো। কারণ আজকে 30 তারিখে ওকে বলে দিলাম, ওর যা পারিশ্রমিক দিয়ে ওকে বলে দিলাম যে 2 মাস তুমি দেখো, যদি অন্য কোথাও পাও তাহলে শুরু করে দাও, আর যদি না পাও তাহলে 2 মাস পরে তুমি সেটা শুরু করতে পারো। কারণ আমরা 2 মাস সময় নিচ্ছি, 2 মাস পরে হয়তো নিতে পারবো, এরকম একটা কথা ওকে বললাম। এখনও যদি পাই ভালো কথা, আর যদি না পাই তাহলে আর হয়তো করবে না, থাকবেই অপেক্ষা করে আমাদের জন্য, তারপরে হয়তো জোর দিয়ে খুঁজবে আবার। তা সেই কারণে আর কি বলে রাখলাম, কারণ ওর সঙ্গে আমাদের বন্ডিংটা খুব ভালো, মানে মেয়েটাও ভীষণ ভালো, রান্না বান্না ভালো, ব্যবহার ভালো, সব দিক থেকে ভালো বলেই এতদিন ধরে আছে। সেই এই ফ্ল্যাটে এসে, ওই পুরনো ফ্ল্যাট থেকেই ও আছে, পুরনো ফ্ল্যাটেও ওই ছিল, পুরনো ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে আসলাম, ততদিন এখনও ওই আছে, ওকে ছাড়ানো হয়নি। আর ওকে ছাড়িয়ে যে অন্য কাউকে নেব সেটাও আমরা ভাবি না, ভাবতেও পারি না, কারণ মাথাতেও আসে না যে ওকে ছাড়িয়ে দিয়ে অন্য কাউকে নেব, এটা মাথাতেও আসে না। আবার মাসিকেও তাই, মাসিকে ছাড়িয়ে দিয়ে যে আমরা অন্য কাউকে নেব এটাও মাথাতে আসে না, কারণ 2 মানুষই ভীষণ ভালো, আর আমাদের সঙ্গে মানে সম্পর্কটা আর কি ভালো। দেখবে কাজ কম হোক বেশি হোক, এক একদিন এক এক রকম হোক, একটু হয়তো মানে একটু হয়তো মনোমালিন্য হয়, কিন্তু মনোমালিন্য হলেও যদি অ্যাডজাস্ট ঠিক থাকে, বন্ডিংটা ঠিক থাকে, তাহলে মনোমালিন্য হলেও তাদেরকে ছাড়া যায় না। আজকে মনোমালিন্য হয়, কালকে আবার ঠিক হয়ে যায়। আজকে আমি যদি একটা কথা বলিও, কালকে আবার হয়তো সেই কথাটা ঠিক হয়ে যায়, এরকম হয়। সেটা সব ক্ষেত্রেই হয়, শুধু ওরা বলে না, নিজের স্বামী স্ত্রীর সঙ্গেও হচ্ছে, নিজের ছেলের সঙ্গেও হয়, সবার সঙ্গেই হয় ওটা। কিন্তু সম্পর্ক ঠিক থাকলে ওগুলো কোনো কিছু মনেই হয় না। তো সেই রকম ওকে বলা হলো, তো খারাপই লাগলো, ওরও মন খারাপ, আমাদেরও মনটা মানে না, খুব একটা ভালো নেই, মানে হট করে এতদিন ধরে আছে, হট করে এখন 2 মাস পর কি হবে সেটা বুঝতে পারছি না। তবুও আমাদের আশা আছে 2 মাস পর হয়তো ও আবার আসবে। তা এই পর্যন্ত মোটামুটি ঠিক হয়েছে। তা আমি সকালে ছাদ থেকে এসে দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো সব গুছিয়ে ফেলছি, যে ওর জায়গাটা, ও কেন, যদি আমরাও রান্না করি তবুও জায়গাটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না, রান্না করতে অসুবিধা হয় গোছানো না থাকলে। তো বাসন প্রতিদিন মোটামুটি গুছিয়েই ফেলি, কোনো সময় রাতে গোছাই, কোনো সময় দুপুরে গোছাই, কোনো সময় বিকেলে গোছাই, ঠিক থাকে না। কোনো সময় আবার রান্না হয়ে চলে যায়, বাসন মেজে দিয়ে চলে গেল, তারপরে গ্যাস ট্যাস যখন মুছি তখন করে ফেলি, এরকম মানে এক এক দিন এক এক সময় হয়তো করি কাজগুলো, নির্দিষ্ট কোনো টাইম থাকে না। তা আজকে সকালবেলায় এসে এগুলো করে নিচ্ছি, টগরি আসার আগেই এই কাজগুলো আমি করে নিচ্ছি। এরপর টগরি আসবে, টগরি চলে আসলে ঘরের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তার কারণ জায়গাটা তো খুব বেশি বড় না, আর জায়গাটা বড়ই ছিল, 2 সাইডে ক্যাবিনেট করার জন্যে জায়গাটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু তবুও ঠিকই আছে, কারণ অসুবিধা কিছু হয় না। কিন্তু ওই জায়গাটা যদি দুদিকে ক্যাবিনেট না করা হতো তাহলে খুব অসুবিধা হতো, জিনিসপত্র রাখার জায়গা হতো না, খাবার টাবার রান্না করে কোথায় রাখতাম, নিয়ে গিয়ে সেই ডাইনিং টেবিলে রাখতে হতো। আর দেখছো তো সবই খোলা, ডাইনিংটাও খোলা, কিচেনও খোলা, সব খোলা খোলা একদম, মানে ভালো লাগে না, কিচেনটা খোলাটা আমার একদমই ভালো লাগে না, কিচেন যদি ঢাকা থাকে তাহলেই ভালো। তো যাই হোক, এখন কিছু করার নেই, কিচেন খোলা আছে তখন খোলাই থাক, যখন আবার ঢাকার মতো পরিস্থিতি আসবে তখন ঢাকা, এমন কিছু ব্যাপার না। এখানে একটা সাইডে যে একটা গ্যাপ দেখছো তোমরা, এখানটা একটা ক্রকারি ইউনিট করে নিলেই কিচেনটা পুরোটাই ঢাকা হয়ে যায়। কিন্তু তখন আবার আমি এইভাবে ভিডিও করতে পারবো না, আমাকে ভিডিও করতে গেলে তখন আবার কাউকে এসে ধরে দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো সে যাই হোক, ভিডিও করতে পারি বা না পারি, কিচেন ঘেরাই ভালো, খোলা কিচেন ভালো না। কিচেন খোলা থাকলে সব সময় তোমাকে টিপটাপ রাখতে হবে, কখন কে টুকটুক করে চলে আসবে। আর আমার আবার অগোছালো জিনিস, অপরিষ্কার জায়গা দেখতে সহ্যই করতে পারি না, চোখে একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারি না। আমি আগের দিন বুবাইকে বলছিলাম যে কি করে যে এত সামলাবি, আমি সেটাই ভাবছি, আমি এটাই বুবাইকে বলছিলাম, কারণ এই যে কিচেনটা পরিষ্কার করতে প্রচুর টাইম লাগে, জাতামাতা করে পরিষ্কার করে রাখলে তো হবে না, সেটাকে তো ঠিকঠাক করে পরিষ্কার, তাই তো কুটি কুটি আরশোলা হয়ে যায়। আগে যেমন এগুলো রেগুলার তুলতাম না, এখন যেমন রেগুলার টিস্যুটা তুলে ফেলি, টিস্যুগুলো তুলে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রাখি, কিন্তু তবুও যে ছোট ছোট যে আরশোলা, সেই আরশোলা মানে বন্ধ হচ্ছে না। যেদিন হিটটা স্প্রে করি সেই দিন 2 দিন থাকে না, আবার দেখি গুটি 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 শুরু হয়ে যায়।
তো এই হলো ব্যাপার। সব কাজটা সেরে চলে আসলাম চা নিয়ে, সকালকার চা নিয়ে। এটা একদম সকালকার চা, মানে কত আগে আছে কাজ হয়েছে ভাবো একবার। সকালকার চা, সমস্ত কাজ সেরে ঠাকুরঘর, ডাইনিং, কিচেন সমস্ত কাজ সেরে সকালকার চা নিয়ে এসে বসলাম। তো চা খেতে খেতেই মানে বেশ ভালো লাগছে, কাজটা সেরে চা খেতে। এগুলো মানে আগে হতো, ইদানিং এই জিনিসটা আর হয়ই না যে সমস্ত কাজ সেরে তারপরে চা খেতে বসবো, এই জিনিসটা আর হয়ই না। বুবাইয়ের সঙ্গে কথা বলছি আর চা খাচ্ছি, ওখানে বুবাই আর মেঘা আছে পাশের সোফায়, আর চা খাচ্ছি। গরমের সময় তো সব জামা টামা গায়ে দেয় না বুবাই, ওই জন্য বলে যে ধরতে হবে না, ভিডিও ধরতে হবে না, তাই ধরতেও পারি না ওই সময় ভিডিওটা একসঙ্গে। তাই যে শীতের এই কয়েকটা ছিল, কী বলে, ওই জ্যাকেটটা, চাদরটা, এই কয়েকটা জিনিস শীতের বাইরে ছিল, কাঁচা হয়েছিল না, মানে এগুলো যে হাল থাক, এগুলো যদি লাগে সেই কারণে এগুলো রেখে দেওয়া হয়েছিল। আর এইটার কথা ভুলেই গিয়েছিলাম যে এটা কাঁচা হয়নি, বাইরে আছে, এটার কথা ভুলেই গিয়েছিলাম, এই মোটা জ্যাকেটটার কথা। তাই ওই ঘরের আলমারি থেকে মানে জামা কাপড় বের করার সময় এটা বেরিয়েছে, তাহলে এটাও কেচে একসঙ্গে তুলে রেখে দেওয়া হোক। দিয়ে শীতের এই কটা জিনিস একসঙ্গে এখন কেচে কাঁচা হয়েছে, তাই এবার ভাঁজ করছি তুলে রাখার জন্যে। আর ভয়েস দিচ্ছি আর আমার হাই উঠছে, ভয়েস দিতে দিতে হাই উঠে যাচ্ছে, সেই কারণে আর ভয়েস মানে দিয়াটা মাঝে মাঝে দেখছো না একটু বন্ধ হয়ে যাচ্ছে, ওই কারণে। এ দেখো আবার জামা কাপড় কয়েকটা কাঁচা হয়েছিল, সেই কাঁচা জামা কাপড় কটা ভাঁজ করে নিই। আর কিছু কিচেনের টিস্যু, তোয়ালে, এগুলো সমস্ত কেচেছিলাম, সেগুলো বারান্দাতেই মেলে দিয়েছি। শীতের সময় ছাদে নিয়ে গিয়ে মেলতাম, কারণ শীতের সময় অতটা কষ্ট হতো না, ছাদে রোদে বেশ ভালোই লাগতো। কিন্তু এই গরমের সময় ছাদে যাওয়া, ওরে বাপরে। যদিও আজকে ওয়েদারটা খুব একটা মানে রোদ অতটা নেই, কিন্তু এই কাঁচাগুলো তো যেদিন কাঁচা হয়েছে সেদিন রোদ ছিল, ভালোই রোদ ছিল, টানা রোদ। আর যে টিস্যুগুলো কেচেছিলাম পরশু দিন কেচেছিলাম, দিয়ে সব মেলা হয়েছিল, সেইগুলো আবার বাইরে নিয়ে গিয়ে মেললাম। পুজো টুজো করার সময় স্নান করে, ওগুলো স্নান করেই কেচে দিয়েছিলাম, কেচে দিয়ে তারপরে মেলে দিলাম। মেলে টেলে তারপরে গেলাম পুজোর ঘরে, আর ওই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানে মেলার পর থেকে আবার পুজোটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আর জামা কাপড় মেলা পর্যন্ত এখানে আছে, তারপরে আর নেই। তারপরে সেকেন্ড রাউন্ড চা খেতে খেতে আমি ব্লগটা শেষ করে দিয়েছি। আমাদের তো প্রত্যেকটা কাজের পরে সেকেন্ড, প্রতিদিন সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একবার চা খাই, আর সেই সময় মাসি আসে, মাসিকে দিয়ে আমি দুজনে মিলে চা খাই। আর বুয়ার বাবা থাকলে বুয়ার বাবাও খায়। তা বুয়ার বাবা তো ছিল না সেদিন, না বুয়ার বাবা ছিল, সোমবারের দিন বুয়ার বাবা ছিল, মঙ্গলবারে ছিল না। কিন্তু আমি যেহেতু সোমবারের পুরো ব্লগটা দুদিনে দিচ্ছি, সেই জন্য আমার বারটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তা ওই জন্য মানে শুধু পুজোটা আগে মঙ্গলবারে দিয়েছিলাম, আর এটা বুধবারে দিচ্ছি, সেই জন্য ভয়েসটাও আমি বুধবারেই দিচ্ছি তোমাদের সঙ্গে। তা এই দিন যে কাজগুলো শুধু করেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো কাছাকাছি সব হয়েছে, আর এখন গরমের সময় তো মানে প্রচুর কাঁচা হয়ে যায়, আর সব হয়ে যায়, আর 3-4টে করে নাইটি হয় এই গরমে। ওই দেখো অতগুলো করে নাইটি, তা প্রথম মানে হাতেও ধুয়ে দিই, মেশিন যখন চলছে তাহলে মেশিনেই দিয়ে দাও বলে আমার মেশিনেই দিয়ে দিল। ওদের জামা কাপড়গুলো দিচ্ছিল, তার সঙ্গে সঙ্গে আমারটাও দিয়ে দিতে বললাম। না ঠিক আছে, আমারটাও কাঁচা হয়ে গেল, মেলা হয়ে গেল, তারপরে তুলে দেখো ভাঁজও হয়ে গেল। এগুলো আগেকার, কিন্তু এগুলো আগেকার। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো দেখাচ্ছি, দাঁড়াও। এটা সোমবারের দিন যেগুলো কেচেছি সেগুলো এগুলো হচ্ছে তার আগে, রবিবার কি শনিবার কি রবিবারের কাঁচা, এগুলো খেয়াল হচ্ছে না। তারপর চলে আসলাম ঘরে। এগুলো যদিও হয়েছিল না চা খাওয়ার আগে, সেই জন্য চাটা বাইরেই খেয়েছি। তারপরে ঘরে চলে আসলাম, ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, চাটা খেয়ে তারপরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা গুছানোর পরে ঠাকুর ঘরে যাওয়া যায় না। জামা কাপড় ছেড়ে তারপরে আবার বিছানা গুছাবো, তারপরে আবার জামা কাপড় ছাড়বো, এগুলো হয় না বলে আমি বিছানাটা করে নিয়ে, মানে আগে ঠাকুর ঘর করে নিয়ে তারপরে বিছানা গুছিয়েছি। আর ঠাকুর ঘর যেহেতু এটা সোমবারেরই ব্লগ, বারবার বলছি সোমবারেরই ব্লগ, তাই তোমরা দুটো পার্টে দিয়েছি, সেই জন্য আগে ঠাকুর ঘর করে নিয়ে তারপরে এখানে এসেছি। কিচেন এগুলো সব পরে করেছি, তারপরে স্নান করেছি। আর চা খাওয়াটা দেখলে কিচেনটা ক্লিন করে নিয়ে মানে গুছিয়ে নিয়েই তারপরে আমি চাটা খেতে শুরু করেছি। চা খাওয়ার পর আরাম করে এসে বিছানাগুলো গুছানো, এইসবগুলো করা হয়েছে। মানে এইভাবেই চলছে আর কি দিনটা।
দেখতেই পাচ্ছ। কাজের নাম কর, আমার শাশুড়ি বলতো কাজের নাম কর, মানে কাজ করতে শুরু করলে কাজ নাই, অথচ সারাটা দিন একটু সময় পাওয়া যায় না যে বসবো বা কিছু, কোনো একটু সময় পাওয়া যায় না। তো সেই কারণে আর কি করেই যেতে হয়। টগরিও তাই বলছে যে কাজ মনে হয় যেন কোনো কাজ নাই, রান্না নাই, মানে অনেকটা কাজ নাই। দেখো রান্না নাই তো কী হয়েছে, সারাটা দিন এইরকম চলছে। আর তাছাড়া আর একটা ব্যাপার, একটু নোংরা দেখতে পারি না, তো এটাই হচ্ছে সমস্যা। মানে দেখতেও পারি না, বা শরীরে এখন কুলায়ও না যে করব, জোর দিয়ে যে করব সেটাও করে উঠতে পারি না। মানে সব দিক থেকে জ্বালা হয়ে গিয়েছে, খুব সমস্যা। আবার ওইগুলো যে ফেলে রাখবো, রান্নাঘরটা যে ফেলে রাখবো, সোফার ওপরে জিনিসপত্র পড়ে থাকে, এগুলো যে গুছিয়ে না রাখলে আমি আবার থাকতে পারি না। কিন্তু আবার কোনো সময় থাকতে না পারলেও কিছু করার নেই, শরীরে যখন কুলায় না তখন রেখেই দিতে হয় ফেলে, কিছু তো করার নেই। সেই কারণে পড়েই থাকে, ওই যখন করি তখন করি এইরকম। এই যে মাঝের ঘরটা সবসময় গোছাতে পারি না, এমনি মোছামুছি করা থাকে, ঝুল টুল আছে সেরকম না, কিন্তু এই যে বিছানা চাদর টাদর টান করা বা গোছানো ওটা হয় না মাঝের ঘরটা, কারণ এগুলো করতে করতে ওগুলো আর হয় না। আর ওই ঘরটা খুব যে একটা অগোছালো হয়ে থাকে তা থাকে না, থাকে বেশিরভাগ বুবাইয়ের বই খাতা বালিশ এইগুলোতে অগোছালো হয়ে থাকে। সেই কারণে যখন কেউ আসবে একটু আগে থেকে যদি বলে দেয়, 10 মিনিট আগে বললেও ওগুলো গোছানো হয়ে যায়, কারণ খুব একটা অগোছালো ওগুলো থাকে না। বালিশ টালিশ থাকে, আর ওই বই কম্পিউটার এই ল্যাপটপ এইগুলোই থাকে, তো ওগুলো একটু ফটাফটে গুছিয়ে ফেলা যায়, সেটা তো ব্যাপার না। আরও বালিশের ওপরেই ল্যাপটপ আর বই নিয়ে বসে, সেই কারণে। বুবাই বলছি বলে তোমরা ভাবছো যে হয়তো ছোট বাচ্চা ছেলে বই নিয়ে বসে, না, ও বড় চাকরি করে, ওই অফিসের কাজ টাজ হ্যান ত্যান, তারপরে প্রমোশনের জন্য যেগুলো পড়াশোনা, প্রমোশনের জন্য তো ইন্টারভিউ দিতে হয়, তার জন্য যে পড়াশোনা সেইগুলো করে, এইসবের জন্য মানে পরে টরে বলে ওইখানেই রেখে দেয়। তা আমাদের তো এখনও ঘরে ইন্টেরিয়ার দিয়ে কিছু করা হয়নি, সেই জন্য মানে ওগুলো আর হয়নি এখনও। তা ইন্টেরিয়ার দিয়ে করানো হলে হয়তো ওই ল্যাপটপ রেখে একটা ব্যবস্থা করে নেওয়া, সেটা করে নেওয়া যাবে, কিন্তু সেগুলো এখনও হয়নি, সেই জন্য এখনও হয়ে ওঠেনি। তো যখন হবে তখন হয়ে যাবে। এই ইন্টেরিয়ারের কাজ যখন ভেতরে পুরো ইন্টেরিয়ারের কাজ হবে পুরো, তখন কোনো একটা ঘরে এই ব্যবস্থাটা করে নেওয়া হবে। আর এই দেখো স্নান করে চলে আসলাম, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ করলাম, গল্প করলাম, করে এই দেখো চলে আসলাম। এসে এই যে টিস্যুগুলো সমস্ত কেচেছিলাম, কিচেনের টিস্যুগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম, কেচে এইগুলো আবার এখন তুলে, তা এই স্নান কখন হয়েছে জানো তো, আমার 10টার আগে স্নান হয়ে গেছে, তারপরেই পুজো করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়েছিল ওই দিন। আর এই দড়িটা অনেকটা উঁচু, আমার হাত পেতে খুব অসুবিধা হয়ে যায়, দেখেছো কতটা উঁচু, তবু ওর মধ্যেই কষ্ট করে হাত দিয়ে লাফিয়ে মেলি, এই আর কি। আর কী করবো, মাথায় ছোট হলে যেটা হয়, ওই দেখো ওই দেখো কেমন করে মেললাম, দেখলে কতটা উঁচু, দড়িটা টেনে নিয়ে তারপরে মেলি। তা আজকে এখানেই আর কি শেষ করবো, আর বেশি বড় করব না, এইগুলো মেলা দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করে দেবো। প্রচুর টিস্যু মেললাম দেখতেই পেলে, এগুলো নাইটিগুলো মেলে দিলাম, এবার আরও তোয়ালে সব আছে সেগুলো সব মেলে দিলাম, মেলা হয়ে গেল। আর বারান্দাতেই এখন মেলে দিই, কারণ বারান্দাতেই শুকিয়ে যায়, প্রচুর জায়গা, প্রচুর দড়ি টাঙিয়ে দিয়েছে। তবে দড়ি টাঙিয়ে দিয়েছে এটাও ব্যবস্থা করতে হবে, সেই ওপর থেকে নামে তোলে সেই জিনিসগুলো হয় না, ওই জিনিসগুলো দিয়েই ব্যবস্থা করব। সবই ধীরে ধীরে হবে, ব্যবস্থা সবই হবে, কিন্তু সবই ধীরে ধীরে অপেক্ষা করতে হবে, এই আর কি। তো এই দিকটা আমাদের উত্তর দিক, আর এই কর্নারটা হচ্ছে যেদিকে তুলসী বেদিটা আছে সেটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার, পূর্ব দিক ওটা, আর এটা উত্তর দিক, তাই উত্তর পূর্ব কর্নার, তাই ওই দিকটাতে তুলসী বেদিটা রাখা হয়েছে। আর ওই জন্য বারান্দায় দেখো এখন একটু রোদ আসছে, এখন যেহেতু 10টা মতন, 9:30 10টা মতন বাজলো, সেই জন্য রোদ আসে। বুবাই অফিস যাওয়ার আগে আমার স্নান হয়ে গেছে আজকে, মানে বুবাই স্নান করার আগে আমার স্নান হয়ে গেছে, এত সকালে স্নান করে নিয়েছি। তাই দেখো এগুলো মেলা হয়ে গেল, যে রোদটা আসে তো এখান থেকে শুকিয়ে যায়, আর যা গরম রোদের তাতেই শুকিয়ে যায়। আর ওই প্লাস্টিকগুলো সব বুবাই টিফিন নিয়ে যায়, মেঘা ধুয়ে দিল প্লাস্টিকগুলো, তাহলে রাখ, আমি মেলে দিই। প্রতিদিনের মতো আজকেও সেকেন্ড রাউন্ড চা দিয়ে আমি ব্লগটা শেষ করছি। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা কাছে দূরে যে যেখান থেকে যেভাবে আমার ব্লগ দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমার ব্লগটা সাবস্ক্রাইব করো, যারা যতক্ষণ যেটুকু দেখো অন্তত সাবস্ক্রাইব করে দিও একটা করে, প্রত্যেকের কাছে এটাই অনুরোধ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো,
সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।